2025 সালের 21 সেপ্টেম্বর কাবুল থেকে দিল্লিগামী এক ফ্লাইটে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। বিমানের ল্যান্ডিং গিয়ারের সংকীর্ণ ফাঁকে চেপে বসেছিল মাত্র ১৩ বছরের এক আফগান কিশোর। উড্ডয়নের পর তীব্র ঠান্ডা, অক্সিজেনের ঘাটতি আর মৃত্যু ঝুঁকি সবকিছু সত্ত্বেও সে কোনোভাবে বেঁচে যায়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা কর্মীরা বিমানের নিচ থেকে তাকে উদ্ধার করেন। অবিলম্বে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান চরম দুর্বল অবস্থায়ও কিশোরটি জীবিত আছে, যা এক প্রকার অলৌকিক ঘটনা। কেন এমন দুঃসাহসিক পদক্ষেপ নিল এই শিশু? তদন্তে জানা যাচ্ছে সে কাবুলের এক দরিদ্র পরিবারের সন্তান। রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য আর ভবিষ্যতের অন্ধকার বাস্তবতা তাকে ঠেলে দিয়েছে মৃত্যুর ঝুঁকির দিকে। নতুন জীবনের খোঁজে, হয়তো একটুখানি নিরাপত্তা আর স্বপ্নের আশায় মাত্র ১৩ বছর বয়সে সে নির্ভর করেছে বিমানের ল্যান্ডিং গিয়ারের মতো অনিশ্চিত আশ্রয়ের ওপর। ইতিহাস সাক্ষ্য দেয়, যখন মানুষ বাঁচার জন্য পথ খোঁজে, তখন সীমান্ত, আইন কিংবা ভয় কোনো বাধাই তাকে থামাতে পারে না। ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসন, ১৯৯০-এর গৃহযুদ্ধ কিংবা ২০২১ সালে তালেবান শাসন ফিরে আসা, প্রতিবারই আফগান জনগণ আশ্রয় খুঁজেছে পার্শ্ববর্তী দেশে। আজকের এই ১৩ বছরের কিশোর যেন সেই দীর্ঘ ইতিহাসের ধারাবাহিক প্রতিচ্ছবি। আন্তর্জাতিক মহলে ঘটনাটি গভীর আলোচনার জন্ম দিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, একই সঙ্গে মানবিক সহানুভূতির আহ্বান জোরদার হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা কেবল একটি কিশোরের বেঁচে থাকার কাহিনী নয়, বরং ভেঙে পড়া স্বপ্ন, শরণার্থী সংকট আর ইতিহাসের পুনরাবৃত্তির নির্মম চিত্র। কাবুল থেকে দিল্লি মাত্র কয়েকশো কিলোমিটারের যাত্রা, কিন্তু সেই যাত্রা আজ প্রতীক হয়ে দাঁড়িয়েছে হাজারো শরণার্থীর যন্ত্রণা আর মানবজাতির সামনে এক নতুন প্রশ্নের: শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ কবে তৈরি হবে?